হাই, হ্যালো। আজকে একটু রেডি হয়ে নেব, কারণ আজকে আবার একটু বেরোতে হবে। আর আজকে যাব হচ্ছে একটু পার্লারে, বিকজ এই যে আইব্রোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো আইব্রোজটা একটু গ্রো প্লাক করতে হবে। তো সেই জন্যই যাবো আজকে। তো আমি রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা আঁচড়াতে হবে অ্যান্ড দেন বেরোবো। তো তোমরা সাথে থাকো তাহলে। পড়ে গেল। অ্যাকচুয়ালি আমার হচ্ছে জোড়া ভুরু। তো জোড়া ভুরুতে না একটা ভীষণ বড় সমস্যা হচ্ছে, খুব বেশি দিন যদি আইব্রো ঠিক করা না হয়, মানে ভ্রু প্লাক করা না হয়, তাহলে পরে সেই জোড়া ভুরুর কন্ডিশনটা এতটাই বাজে হয়ে যায় যে কিছুটা রাবণ রাবণ দেখতে লাগে। আমাকে এখনও অব্দি সেটা লাগেনি, বাট আর এক সপ্তাহ গেলে ওটা হয়ে যাবে আর কি। তো সেই জন্যই আজকে ভ্রু প্লাক করাটা খুবই দরকার। আজকে আর চুলটা ওরকম করে বাঁধবো না, বিকজ আমার ইচ্ছা করছে না, শরীরটা খুব একটা ভালো নেই, বাট তাও যাচ্ছি। আর আমি যে পার্লারে যাই অ্যাকচুয়ালি আইব্রো করলে পরে, পার্লারটা যেহেতু আমার চেনা জানা হয়ে গেছে, সো আইব্রো করলে পরে একটু একটু হেড ম্যাসাজও পেয়ে যাই আর কি ওখান থেকে। তো সেই জন্যই যাওয়া আরও, কারণ শরীরটাও ভালো লাগছে না, তাহলে একটু হেড ম্যাসাজও হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে। ওকে, আমাদের কার কার আইব্রোতে এরকম হয় আমাকে জানি না, যে জোড়া পুরো অ্যান্ড কিছুদিন যেতে না যেতেই সঙ্গে সঙ্গে আইব্রোর অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এই যথারীতি আবার আমি এটাই মাখবো, কারণ এটা আমার ভীষণ ভালো লাগে এবং এটা খুব কাজে দেয়, ইউজফুল। বাই দেবে, মুখটা কিন্তু আগেই ধুয়ে এসেছিলাম, হ্যাঁ, সেটা আর দেখানো হয়নি, জাস্ট এটা মেখে নিলাম। আর কিছু না, আর কিছু করার মতো নেই আমার, কারণ পার্লারেই যাচ্ছি, তো সাজা গোজার তো কোনো ব্যাপার নেই। আজকে এই পারফিউমটা ইউজ করবো, ফগ। কারণ আমি রিয়েলাইজ করলাম যে আমি যদি কেএসের পারফিউমটা বেশি ইউজ করি তাহলে পরে ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো সেই জন্য আমি ওটা বেশি ইউজ করছি। ওকে, তো আমি রেডি। আমার চশমাটা, এই আমার চশমা, রেডি হয়ে গেছি। এবার চলে যাবো হচ্ছে পার্লারে, আর পার্লার থেকে এসে তোমাদের আমার আইব্রোটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন যেতে চাইছিলাম, কেন এতটা চেঞ্জেসের দরকার পড়ে, আইব্রোটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। তো এসে পর দেখাবো, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। ওকে, টাটা। 2000 years later. হাই, পার্লার থেকে চলে এসেছি। আর এই যে আইব্রোটা দেখতে ভদ্রস্থ হয়ে গেছে অনেকটা, অনেকটা না, পুরোটাই হয়ে গেছে। আর আইব্রো করাতে গিয়ে পরে, যেটা আমার পার্লারে সবসময়ই হয়, আইব্রো করাতে গিয়ে পরে আমার মনে হয় যে ফেসটা অতিরিক্ত পরিমাণে ট্যান পড়ে আছে। যদিও ট্যান পড়েছিল, কারণ আমি লাস্ট ডিট্যান করিয়েছি প্রায় 1-1.5 মাস মতন আগে, ট্যান পড়িয়েছিল। তো সেই জন্য পার্লারের যে দিদিটা, সেও বললো যে ফেসে প্রচণ্ড ট্যান পড়ে আছে, তাহলে ট্যান রিমুভালটাও করে নিতে। তো যথারীতি আইব্রো করাতে গিয়ে ডিট্যানটাও হয়ে গেছে। অ্যান্ড এরপর আরেকদিন যেতে হবে শ্যাম্পু করতে, বিকজ আমার পক্ষে একা চুলে শ্যাম্পু করা পসিবল একদমই হচ্ছে না, চুলটা এতটাই লম্বা হয়ে গেছে। তো এরপর আরেকদিন যাবো শ্যাম্পু করাতে, তাহলেই সেট, আর কিছু লাগবে না। তো তোমরা দেখো কতটা ফেসটা ক্লিয়ার হয়ে গেছে। এই পার্লারের কাজ ভীষণই ভালো, আমি বিগত 2.5 বছর ধরে মানকুণ্ডর এই পার্লারটাতে সার্ভিস নিচ্ছি, সুতরাং ভীষণ ভালো সার্ভিস দেয়। এবং আমার হেয়ার স্ট্রেটনিং থেকে শুরু করে, হেয়ার কালার থেকে শুরু করে, ফেশিয়াল, ডিট্যান, আইব্রো, ইচ অ্যান্ড এভরিথিং আমি এই পার্লারেই করাই, অন্য কোথাও করাই না। সো এদের সার্ভিসটা ভীষণ ভালো, তোমরাও চাইলে এদের সার্ভিস নিতে পারো। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওকে, চলো টাটা।